Good morning, friends. This is my first vlog. আজ সকালে উঠে পড়েছি, প্রায় 6:30 বাজে। আপনারা দেখলেন। এরপর দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরে চলে এসেছি। আগেই ঘুম থেকে উঠেই ঠাকুরের মুখটা দর্শন না করলেই নয়। সারা দিনটা ভালো কাটে এবং বাইরের পরিবেশটা দেখাচ্ছে। এবার দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ এবং পলিউশন মুক্ত, এবং চারিপাশটা দেখুন আমাদের বাড়ির পরিবেশটা। গাছপালা অনেকটাই বেশি আছে যদিও। এটা এই দূরে দেখা যাচ্ছে, এটা গেট আমাদের। সকালটা এত সুন্দর লাগে কি বলবো আমাদের। মুক্ত বাতাস, খুব সাইলেন্ট পরিবেশ। এই সকালটায় উঠলেই একমাত্র বোঝা যায়। এই দেখছেন বাগানে ফুল ফুটেছে। এই ফুলগুলো সাধারণত আমরা বলি, অনেকে বলে চলতি ভাষায় পয়সা ফুল। গাছগুলো এটা হচ্ছে মাধবীলতা গাছ। আর দূরে দেখুন, এটাই আমাদের বাড়ি। চারিপাশটায় গাছেই প্রায় ভর্তি, পরিষ্কার দেখাও যাচ্ছে না। এগুলো সব জবা ফুলের গাছ হচ্ছে। এই ফুলটার কি নাম আপনারা বলবেন কমেন্ট বক্সে। আরও অন্যান্য গাছ আছে যদিও। আর এটা হচ্ছে বগনভেলিয়া গাছ। বগনভেলিয়া আরও আছে আমাদের এই সাইডে। আরও অন্যান্য কালার যেগুলো হয়নি আর কি। এই দেখুন সূর্যের ক্ষীণ আলোটা পড়ছে। এত সুন্দর এক দৃশ্য। সকালবেলা উঠে ঘুম থেকে যদি আমরা এই সূর্যটাকে উপভোগ করি, সূর্যের আলোটাকে উপভোগ করি, কী যে বলবো আপনাদের আর কি। খুব সুন্দর একটা অনুভূতি জায়গা এটা। এই আমাদের পাঁচিরি ঘেরা বাগান। আর এই জবা ফুল দেখতে পাচ্ছেন। এই জবা ফুলটা প্রায় সারা বছরই হয়ে থাকে। চাপ জবা আর কি, খুব সুন্দর দেখতে এই জবাটা। মোটামুটি আমাদের পুজোর ফুলের অভাব হয় না। জবা ফুল থেকে আরম্ভ করে আরও অন্যান্য অন্য রকম ফুলই হয়। এবার আমি আগেও যদিও তেমন ব্লগ করি না, তো ওই জন্য কথাগুলো ঠিক বলতেও পারছি না। বলতে কিছু হয় ক্ষমা করবো না। পরবর্তীকালে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো আমি। এটাই দেখতে পাচ্ছি আমাদের গাছের কাঁঠাল। এর আগে যদিও শর্ট ভিডিওতে দিয়েছিলাম, 3টে হয়েছিল যদিও। একটা আমরা কাঁঠাল খেয়েছি, সরি কাঁঠাল নয়, এঁচড় খেয়েছি আর কি। আর এই 2টি আছে এখন অবশিষ্ট, পাগলে খাওয়া হবে। আর এটা আমাদের বেল গাছ। বেলটা অনেক বেল হয়েছিল এবারে, পাড়ার অনেককেই দিয়েছি আর আমরাও খেয়েছি। ব্রাশ করছি, এবার ব্রাশটা হয়ে গেলে স্নান করতে হবে। সকালবেলা সাধারণত আমার উঠেই একটু ঠাকুর দর্শন করে তারপরে হচ্ছে একটু এক্সারসাইজ করি, মাঝে সাঝেই করি। সবসময় তো হয়ে ওঠে না। করার পর ব্রাশ টাশ করে স্নান করতে যাই আর কি সকালে। সকালে স্নান করে এমনই অভ্যাস হয়ে গেছে, গ্রীষ্ম বর্ষা শরৎ যেই ঋতুই হোক না কেন আমাকে সকালেই স্নান করতে হয়। এই একটা অভ্যাস যেটা আমি করেছি, যেটা খুব ভালো লাগে আর কি। কারণ আমরা তো অভ্যাসের দাস। অভ্যাসই একমাত্র আমাদেরকে চেঞ্জ করতে পারে। এই দেখুন আমি পুজো করছি। এটা আমার নিত্যদিনের কাজ, পুজো করাটা। আর মাই করতে হয়, কিন্তু মায়ের বয়স হচ্ছে, মা তো একা পারে না সব। একার দ্বারাই তো এত কিছু কাজ করা অসম্ভব। তাই যতটা সম্ভব আমি সাহায্য করি আর কি।
মাই আমাকে বলে যে তুই রেখে দে, আমি করে নেবো, কিন্তু আমি বলি না। তবে আমার পুজো করতে খুব ভালোই লাগে। এই দেখুন সোনা গোপালকে চান করাচ্ছে, খুব সুন্দরভাবে সোনা গোপালকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে সোনাকে সিংহাসনে রাখবো। আমাদের রাধাকৃষ্ণর যুগল মূর্তি আছে পাশেই সিংহাসনে। এরপরে একটু চন্দন বাটতে হবে, কারণ তুলসী চন্দন তো দিতে হয়। চন্দনটা বাটা হয়ে গেলে এই দেখুন আমাদের সিংহাসন, এটা এই ফুল দিলাম শ্রী কৃষ্ণ রাধার চরণে। এটা মহাদেব, বেলপাতার ফুল দিয়েছি। এই পুজোটা করছি প্রায় আপনার ধরুন 3.5 বছরের মতো হবে। নিজের ঘরের পুজোটা মানে সকালের দিকটাই আমি করি, সন্ধ্যেবেলা তো মা সন্ধ্যে মা গীতা পাঠ করে। সকালে পুজোটা করতে মনটাও খুব শান্তি লাগে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। যতটুকু চেষ্টা করছি করার চেষ্টা করছি, একা তো বুঝতেই পারছি না। এই একটু আরতি করে নিচ্ছি পুজোর শেষে। এই দেখুন এরপরে মা তারাকে একটু আরতি করছি। আমি মা তারার খুব ভক্ত, আমার মা তারাকে এত ভালোবাসি, মানে মায়ের মুখটার দিকে তাকালেই আমার মানে কি বলবো, মানে মাকে এতই ভালোবাসে, আমার খুব ভালো লাগে মাকে আমার। আমি মন থেকে অনুভব করি মা তারাকে, মানে মা আমি জানি মানে বলবো, মানে একটা আলাদা অনুভূতি হয় একটা। আমার মনে হয় যেন সত্যিকারেই মা দেখছে আমার দিকে। আমি যখন মায়ের কাছে যাই, মায়ের কাছে কিছু জানাই, আরতি করাটা শেষ হয়ে গেলে এরপর মা শাঁখটা বাজাচ্ছে।